আমরা জানি রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, অন্যদিকে গুজরাটে এসআইআর এর পর এবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো। খসড়া ভোটার তালিকায় 73,73,000 জনের নাম বাদ পড়েছে। বিভিন্ন কারণে গুজরাটে 73,73,000 জনের নাম বাদ জানালো জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ গুজরাটে এসআইআর এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ, সেখানে 73 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। অন্যদিকে বাংলায় 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। তামিলনাড়ুতে সেখানে খসড়া তালিকায় বাদ পড়েছে প্রায় 97 লক্ষ ভোটারের নাম। আসছি পরের খবরে। আগে নিজে নতুন দল তৈরির কথা বলেছিলেন হুমায়ুন কবির, আর এবার বাবরি মসজিদের শিলান্যাসের পর সেই দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। সোমবার অর্থাৎ আগামী সোমবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরেই হুমায়ুন কবিরের সভা রয়েছে। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে সোমবারই নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। স্বাধীনতার পর যে কোনো দলের সভার থেকে বেশি জমায়েত হবে 22শে ডিসেম্বর। রেকর্ড সমাবেশ হবে। মহকুমা শাসক ও পুলিশের অনুমতি পাওয়া গেছে। হুঙ্কার ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা এত পরিমাণ লোক, আপনারা দেখে নেবেন। 22 তারিখে অনুমতি পেয়ে গেছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গেছি, লোকাল বহরম বেলডাঙ্গা থানার আইসির পুলিশেরও অনুমতি পেয়ে গেছি, এবং এত পরিমাণ লোক হবে। মুর্শিদাবাদ জেলার স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সভা সমিতি হয়েছে সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে। হুমায়ুন কবিরের সঙ্গে কোনো মুখই লাগাতে চাই না। আর কোনোদিন 90টা, কোনোদিন 130টা, 294টায় প্রার্থী দিন না ভাই, কে বারণ করেছে? আলোচনা তো হবে রেজাল্টের পর বিকেলে। বিজেপি গতবার তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে গেছিল, চার্টার্ড ফ্লাইট এসছিল নিয়ে যেতে। যারা চার্টার্ড ফ্লাইটে গিয়ে বলেছিল না এবার বিজেপি আসছে, তারা ভোটের পর দিদিকে ফোন করেছে যে চার্টার্ড ফ্লাইট দরকার নেই, দুটো অটো পাঠাবেন, আমরা আবার ফিরে যাব। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, আর যে খবর পাওয়া যাচ্ছে বড়দিনের পরেই এসআইআর এর হিয়ারিং শুরু হবে। এসআইআর এর হিয়ারিং শুরুর 7 দিন আগে ভোটারদের কাছে নোটিশ যাবে। তবে কবে এই হিয়ারিং শুরু হচ্ছে আর কি তথ্য পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, সরাসরি রুমা পালের কাছে আমরা চলে যাব। রুমা, দেখো, প্রথমত জানিয়ে রাখি যে আজ থেকে নোটিশ যাওয়ার কথা ছিল, কিন্তু আজ থেকে নোটিশ যাচ্ছে না। এমনটা মনে করা হচ্ছে যে কাল থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু 7 দিন সময় লাগবে, অর্থাৎ 26শে ডিসেম্বর অথবা 27শে ডিসেম্বর কিন্তু এই হিয়ারিং শুরু হবে। বড়দিনের পরে কিন্তু হিয়ারিং শুরু হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই হিয়ারিং শুরু হওয়ার ক্ষেত্রে এতটা সময় নেওয়া হচ্ছে কেন, সেটা কমিশনের বক্তব্য যে সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে। যে ক্ষেত্রে বলে রাখি, যখন এসআইআর পর্ব শুরু হয়েছিল তখন কিন্তু এনুমারেশন ফর্ম যেটা সিস্টেম জেনারেটেড ছিল সেরকমটাই কিন্তু ব্যবস্থা করা হচ্ছে, এবং এই যে নোটিশ যাবে সবই সিস্টেম জেনারেটেড হবে। এবং তার সঙ্গে সঙ্গে যখন হিয়ারিং হবে, কোথায় হিয়ারিং হবে, কি করতে হবে, সমস্ত কিছু কিন্তু সিস্টেম জেনারেটেড হবে। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি যে এই হিয়ারিংয়ের সময় কিন্তু জানিয়েছিলাম যে মাইক্রো অবজারভাররা থাকছেন, আর এবারই কিন্তু মাইক্রো অবজারভারদের সংখ্যা প্রায় 4000-এর মতো হতে চলেছে। এই মাইক্রো অবজারভাররাই কিন্তু রীতিমতো তারা নজরদারিতে রাখবেন যখন হিয়ারিং হবে, হিয়ারিং পর্ব শুরু হবে, কি তথ্য দেওয়া হচ্ছে এবং এই তথ্য ঠিক আছে কিনা, সমস্ত কিছুতেই ইআরওর সঙ্গে সঙ্গে স্পেশাল রোল অবজারভার রয়েছেন, তার সঙ্গে কিন্তু এই মাইক্রো অবজারভাররা কিন্তু সেই কাজ করবেন। সেক্ষেত্রে আজকেই কিন্তু এই নির্দেশিকা জারি হয়েছে যে 4000-এর মতো, এখনও সংখ্যা জানানো হয়নি, কিন্তু মাইক্রো অবজারভারের যে সংখ্যা সেটা 4000-এর মতনই হবে, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ রুমা। বাংলাদেশের যে নৈরাজ্য পরিস্থিতি তাই নিয়ে বিজেপির আক্রমণ, পাল্টা আক্রমণ তৃণমূলের। কি বলেছেন কুণাল ঘোষ, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন রাখবো আপনাদের সামনে। একেবারে কড়া আক্রমণ জানিয়েছেন, বিজেপিকে নিশানা করেছেন বাংলাদেশের নৈরাজ্য নিয়ে। বিজেপির কিছু নেতা যারা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানছেন, পশ্চিমবঙ্গ এমন ঘটতে পারে বলে মন্তব্য করছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে কোনো হিংসার ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় বিজেপি নেতাদেরই। বাংলাদেশেরই হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সেই বিজেপি যারা বলেছিল বাংলা ভাষা বলে কিছু নেই। পোস্ট করেছেন কুণাল ঘোষ।
বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, কিছু হলে তার দায় নিতে হবে বিদেশমন্ত্রীকে। বিজেপি নেতারা কে কি বলেছিলেন এটা ভুলে গেলে চলবে না। দিদির মামাটি মানুষের সরকার বাংলায় এমন কিছু হতে দেবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। বাংলাদেশে নৈরাজ্য নিয়ে আক্রমণ শানিয়েছিল বিজেপি, তার পাল্টা আক্রমণ করল তৃণমূল। পশ্চিমবঙ্গেও এমন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে যদি কোনো হিংসার ঘটনা ঘটে, সম্পূর্ণ দায় নিতে হবে বিজেপি নেতাদেরই। বাংলাদেশের হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সে সম্পর্কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ঘটনার নিন্দা করা ইত্যাদি। কিন্তু যেহেতু বিষয়টি আমাদের দেশের নয়, আন্তর্জাতিক, ফলে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার, বিদেশ দপ্তর তাদেরকেই এই বিষয়টা অবিলম্বে জরুরি ভিত্তিতে দেখতে হবে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, অমিত মালব্য এবং বিজেপির এই ধরনের কিছু নেতা বা নেত্রী, সেটা দিল্লির হোক বা রাজ্যের, তারা এই বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে বা পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে খুব কুৎসামূলক কিছু প্রচার করছেন, যেটা শুধুমাত্র দায়িত্বজ্ঞানহীন বললে ভুল হবে, প্ররোচনামূলকও বটে। কারণ তারা চাইছে এই ধরনের অশান্তিমূলক বিষয়গুলোকে একটু প্ররোচনা দিয়ে বাড়িয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে। এটা শুধু বাংলার অপমান নয়, এটা প্ররোচনা দিলে এ নিয়ে কোনো অশান্তিও তো তৈরি হয়ে যেতে পারে, বা যেটা সবসময় বিজেপি চায়। ফলে অমিত মালব্য বা এই যারা এই ধরনের কথা বলছেন, আমরা বলছি এটা তীব্র নিন্দা করছি। বাংলাদেশে যেটা ঘটছে সেটা তো আপত্তির, কিন্তু ওটা কেন্দ্রীয় সরকার তাদের বিদেশ দপ্তর ব্যাখ্যা দিক, দেখুক, তাদের যা যা করার করুক। কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গকে জড়িয়ে, যেখানে আমাদের এই সীমান্তটা শেয়ার করতে হয়, সীমান্তটা তো পশ্চিমবঙ্গের রয়েছে, ওপাশে ত্রিপুরা রয়েছে, ভারতেরও তো সীমান্তে বাংলাদেশ রয়েছে। এবার তার মধ্যে যেহেতু বিজেপি বাংলার নামে কুৎসা করে, তাই বাংলাকে তার সঙ্গে, পশ্চিমবঙ্গকে তার সঙ্গে তুলনা করে কিছু ভিডিও ছেড়ে দিচ্ছে, কিছু হিংসাত্মক প্ররোচনামূলক। তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এখনো তো সেইভাবে রাতারাতি যাচাই করা সম্ভব নয়, কিন্তু কিছু খারাপ ঘটনার খবর তো বাংলাদেশ থেকে আসছে। এবার আমরা আমরা সবাই সেটার নিন্দা করি, কড়া ভাষায় নিন্দা করি, কিন্তু তা বলে বাংলাকে মিশিয়ে একটা প্ররোচনামূলক গোলমাল পাকাবার বিষ মেশানো প্রচার, এটার আমরা তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি, এবং কিছু ক্ষেত্রে তো পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.